আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন দ্বীনের দাওয়াত দিতেছেন 40 বছর আগ পর্যন্ত রাসূলকে কেউ গালি দেন নাই। যদিও নবী এখনো নবী হন নাই, তারপরেও চলাফেরা সম্পূর্ণ ভিন্ন ছিল। একা একা চলতেন, খেলাধুলা তেমন করতেন না, জব্দ ফাসাদ করতেন না। লম্বা কথা, 40 বছর পরে আল্লাহ স্বপ্ন কথা কইছে, ইয়েন্তুন জাবালে নড়ে গেছে, ইয়েন্তুন কোরআন আনছে। আরেকজন দিনের দাওয়াত দেন, যে জবান দিয়ে এতদিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল আমিন বলতো, এখন কালিমার দাওয়াত দেওয়ার কারণে ওই জবান দিয়ে কয় মুহাম্মদ পাগল, মিথ্যুক, জাদুকর। জোরে কোন নাউজুবিল্লাহ। কোন আমার নবী কি পাগল? আরে কথা কয় না, পাগল নেই, নাউজুবিল্লাহ। নবী কি জাদুকর? নবী মিথ্যুক না। আল্লাহ সার্টিফিকেট দিছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর মতো উত্তম চরিত্র, খুলুক আযীম ওয়ালার কেউ ছিল না, ছিল না, বর্তমানে না, ভবিষ্যতে আসবে না। সুবহানাল্লাহ বলেন। সর্বোচ্চ চরিত্রের অধিকারী যিনি, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন নবীরে কয় মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদ মিথ্যা কথা কয়। মানুষ কয় কি রে, এই মুহাম্মদের কত সুনাম কইতো, এই গুণে অঙ্গায় মুহাম্মদের গালি দে কা, মুহাম্মদের পাগল কয় কা। আচ্ছা মুহাম্মদ কেমনে পাগল হয়েছে একটু দেই আয় বুঝিয়ে। মানুষ কাফেরেরা আল্লাহ রসুলের পাগল মনে করে দেখতে যায়, সেখানে যাইয়া রসুলের জবান মোবারক থেকে কোরআন তেলাওয়াত শুনিয়া কালিমা পড়িয়া বাড়িতে চলিয়া যায়। সুবহানাল্লাহ। এমন নেতার গো মাথা খারাপ হয়েছে। নেতারা কয় যে এগুলো যাই বললাম মানা করছি, কিন্তু জায়দের মুসলমান হয়ে যায়, দলে চলে যায়। এমন সংসদ ভবন, এটার নাম হলো দারুন নদওয়া, এনে বই বই বড় বড় ডাকাত যেগুন আবু জাহেল উদ্দা সাহেব এগুলো মিটিং করছে। কয় যে কেমনে জনগণকে ঠেকানো যায়, কেমনে জনগণকে উলামায়ে কেরামের তুমি দূরে সরানো যায়, এটা তোমরা পরামর্শ করো। কেমনে জনগণের এই মুহাম্মদের তুমি দূরে সরানো যায়, একটু পরামর্শ দেয়। এক একজন এক এক পরামর্শ দিছে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে, যেতে মুহাম্মদের কাছে যাইবা এতে এমন শাস্তি দিব, জীবনের শাস্তি দেওয়া না। হাসি দিয়ে এলাম, মারি গেলাম, সোজা কথা। এমন জনগণ আর ডরে যায় না, বুঝিয়ে, জনগণ আর ডরে যায় না। এন উদ্বা সাহেব আবু জাইলে ডাকাইতে গুলো কয় যে আজকে তো কেউ যাইতো না, আমরা একখানা যাই। সুবহানাল্লাহ কইতো না। আর আচ্ছা চুরি করি করি এগিয়ে এক বছর বাইরে হয়েছে, এক রাস্তা দিয়ে গিয়ে বার হয়েছে, আর এক রাস্তা দিয়ে আরেক গিয়ে এগিয়ে রেখে দেন না, কিন্তু জানে না আরেক গিয়ে যে বার হয়েছে, এতে জানো না, এতে বার হয়েছে, ওতে জানে না। যায় আমার আপনার মায়ার নবীর ঘরের কিনারায় সারা রাত কোরআন তেলাওয়াত শুনছে। এবার সুবে সাদেকের আগে যার যার হালে চলি যার বাইর গাড়া গায়ে বেগুনে কত গেছে। কিরা বুঝেন তুই এত রাত কন্ত নাই ওরে, তুই কন্ত নাই ওরে, ওদবা তুই কন্ত নাই ওরে, আবু জাহেল তুই কন্ত নাই ওরে, কি আর কইস না, এত মোহাম্মদের বাইর গেছিলেন। কিনলে গেছ? কজে গেছি মোহাম্মদের জবানে কোরআন শুনতে। আর তুই সারাদিন বলে মোহাম্মদের গাইলে আস, অঙ্গ আবার কোরআন বেলা কিনলে গেছ। আবু জাহেল কয়, যদিও সারাদিন গালি দিয়ে রাত্রিবেলায় মোহাম্মদের জবানে কোরআনটা শুনলে আমি আবু জাহেলের কলিজা ঠান্ডা হয়ে যায়।